Namaste. मैं Prashil Chetri, the owner of Phinong Homestay. So first of all, Phinong Homestay is located in Chutamangwa, under Darjeeling district, near Tinchule. Phinong means actually this is Thai word. Phi यानी कि बड़ा भाई and Nong यानी कि छोटा भाई. ये मैं और मेरा मामा का बेटा का पार्टनरशिप में है ये होमस्टे. हमारा इधर का रेट 1500 पर हेड पर नाइट में है और उसमें फूडिंग एंड लॉजिंग इंक्लूडेड है. और आपको हम लोग कार सर्विस भी प्रोवाइड करते हैं. एनजेपी से इधर तक आने के लिए 3500. তো বন্ধুরা, আমরা ফাইনালি জেপি ছেড়ে বেরিয়ে গেলাম. আজকে আমাদের পরের গন্তব্য সেটা হচ্ছে ছোটা মাংওয়া. ছোটা মাংওয়াতে আমরা থাকবো ফিফং হোমস্টে. তো চলো রাস্তায় বেরিয়ে পড়ি. এবার জেপি দিয়ে এসছি তো আমরা বিজনবাড়ি হয়ে আবার সেই ঘুরে ঘুরে যেতে হবে. বেসিক্যালি ঘুম অবধি যেতে হবে. ঘুম থেকে আমরা চলে যাব ছোটা মাংওয়া হোমস্টে. ও সামনে দেখো পাইন বন, পুরো অন্ধকার. আমরা এখন যাচ্ছি সুন্দর পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে. তো সেখানে দাঁড়িয়ে একটা তোমাদের জন্য একটা পাইন বোনের একটা ড্রোন শট নিলাম. আশা করি তোমাদের পছন্দ হয়েছে. যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই এটা লাইক করে একটু কমেন্ট করো. আর এখন আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে হিমালয়ান রাইডার্স বাতাসে লুপের যে ইয়ামাহা সার্ভিস সেন্টার, যেখান থেকে আমরা কিনবো সৌভিক মানে FZS 3.0 পিছনের ডিস্ক আর ওটা ফিট করাবো. আর এই মুহূর্তে টাইম হয়ে গেছে 11:27 আর আমাদের ওইখানে পৌঁছাতে এখনো 45 কিলোমিটার বাকি আছে, যার জন্য গুগল বলছে 1 ঘন্টা 45 মিনিট লাগবে. তো বন্ধুরা ফাইনাল আমরা জেপি থেকে বিজনবাড়ি রাস্তা হয়ে ঘুমের রাস্তা এসে গেছি. আর এখান থেকে ঘুম মোটামুটি 2-2.5 কিলোমিটার মতো দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে না. 2-2.5 কিলোমিটারের মধ্যে আমরা ঢুকে যাব ঘুম. জ্যাম লেগে গেছে এই ওয়াটার ট্যাঙ্কের জন্য. এখানে একটা সুমো দাঁড়িয়ে আছে পুলিশের. দেখি কতক্ষণ লাগে জ্যাম ক্লিয়ার হতে. এখানে জল ভরছে কি দিচ্ছে. ঘুম গার্লস হাই স্কুল আছে, এই স্কুলে মনে হয় জল সাপ্লাই করছে, যেই কারণে দেরি হচ্ছে. বা স্কুল থেকে জল ভরছে এরকম কিছু একটা তো গল্প আছে, যেই কারণে এই ট্যাঙ্কটা এখানে দাঁড়িয়ে আছে, যেই কারণে একটু জ্যাম হয়ে গেছে. দেখি কতক্ষণ এটা মুভ করে. তো বন্ধুরা এই হচ্ছে ঘুম স্টেশন. আর আমরা একটুখানি দার্জিলিং এর দিকে যাচ্ছি পেট্রোল পাম্প পেতে. দেখি কোথায় আছে পেট্রোল পাম্প. এখানে এটিএম দেখতে পেয়ে গেছি, ঘুমে এটিএম আছে. পেট্রোল পাম্পটা পেতে হবে এবার. চলো টয় ট্রেনের দর্শন হয়ে গেল, যেটা একটা আমাদের বাংলার ঐতিহ্য. আর তার সাথে কয়লার ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দুটোরই দর্শন হয়ে গেল. চলো সামনে পেট্রোল পাম্প দেখে নিয়েছি, এবার ফুয়েল আপটা ফুল করে নি, করে আবার দেখি জ্যাম থাকে কি থাকে না, যাই থাকে ওই হিসাবে যাব. বন্ধুরা ফাইনালি নিয়ে নিলাম পেশাক রোড বাদিকে ফুয়েল আপ করে. আর এখান থেকে এখনো 23 কিলোমিটার 59 মিনিট. আবার এখানেও জ্যাম, আর ভালো লাগে না, এই জায়গাটাই ফালতু হয়ে গেছে মনে হচ্ছে. সব দিকে শুধু জ্যামই আর জ্যাম. কালিম্পং তিস্তা বাজার লামাহাটা 6 মাইল বাজার. 6 মাইল বাজার 9 কিলোমিটার. ওখান থেকে বলছে ডান দিকে নিতে. ঠিক আছে দেখে নিচ্ছি 6 মাইল. এখানে আমার ডান দিক কোথায় আছে. তো আমরা 6 মাইল থেকে ডান দিকে তো নিয়ে নিলাম. আর এই রাস্তাটা হচ্ছে তাগদা তিনচুলের দিকে যায়. তো বললো তাগদা তিনচুলে তারপর হচ্ছে ছোটা মাংওয়া.
তো ঠিক আছে, এই রাস্তাটা নিয়ে নিলাম, কিন্তু রাস্তা 1 কিলোমিটার এখনো দেখাচ্ছে 17, আর মানে দেখাচ্ছেই না কিছু ঠিকঠাক, বুঝতেই পারছি না এই রাস্তাটা কোথাও করে। দেখি ছোটা মাংবা জিজ্ঞেস করতে করতে যাবো, প্রত্যেকটা যে শহরতলি পড়বে সেখানে জিজ্ঞেস করবো। তো এখন 6 মাইল থেকে ডান দিক নিলাম, ডান দিক নিয়ে দেখো কি অবস্থা রাস্তার। মানে এই ট্রিপে রাস্তা একবারও মনে হয় একটু মানে মনের মতো পেলাম না। হ্যাঁ পাবো হয়তো কালকে যখন বাড়ি যাব, এছাড়া পাবো না। এখন এখানে থেকে দেখাচ্ছে টাকদা 7 কিলোমিটার, তারপর তিনচুলে, তারপর নাকি ছোটা মাঙ্গুয়া। যে কখন যে পৌঁছাবো কোনো ঠিক নেই। আমরা টাকদা তিনচুলিটা ক্রস করে ছোটা মাঙ্গুয়ার রাস্তা নিয়ে নিয়েছি, দেখি কতক্ষণ লাগে আর পৌঁছাতে। এই মুহূর্তে সময় হয়ে গেছে অলরেডি 3:58, মানে 4টে বাজতে 2 মিনিট মাত্র বাকি, আর আমরা ছোটা মাঙ্গুয়ার রাস্তায় এসছি। আশা করি এর মাঝখানে আর কিছু আসবে না। 16 মিনিট 4.9 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, এইরকম রাস্তা থাকলে তো লাগবে। আস্তে আস্তে নামবি, ঢালগুলো তো না ধরে ধরে নামবি, আর একদম সাডেন ব্রেক মারবি না। তো এখনো দেখো 16 মিনিট 4.9 কিলোমিটার মতো বাকি আছে। ঠিক আছে, ফাইনালি তুই এগো গ্যাপ রাখ মাঝখানে। 4:15, ঠিক আছে। এইটা একটু বেশি, মানে এইরকম পাথরের ঢাল তো রিস্ক বেশি, একটু ভেবে মানে একটু আরামসে চালাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আরামসে ধরে কিছুটা পিছনে ব্রেক, কিছুটা সামনের ব্রেক আর ইঞ্জিন ব্রেক সব মিলিয়ে আস্তে আস্তে যেতে হবে। আহা হা হা হা, কি সুন্দর লাগছে ভিউটা। এবার জানি না ওটা কি জায়গা, কিন্তু ভিউটা ভালো লাগছে। যাই হোক, চলো এইভাবেই এগোই আস্তে আস্তে টুকটুক করে। ফার্স্ট গিয়ারে আমি পুরো ক্লাচ ছেড়ে দিয়েছি, ক্লাচ ছেড়ে হালকা করে ব্রেক মেরে মেরে যাচ্ছি। দুদিকেই ভিউ, ডান দিকেও ভিউ, বাদিকেও ভিউ, কিন্তু আমার মনে হয় বাদিকের ভিউটা বেটার, কিন্তু আমি এখন দেখাতে পারলাম না কারণ আমাকে রাস্তায় তাকাতে হচ্ছিল। ও কি লাগছে, সুন্দর সুন্দর। এটা হচ্ছে পরপর 3টে লাইন দিয়ে, প্রথমে টাকদা, তার 2-3 কিলোমিটার মধ্যে তিনচুলে, তার 2-3 কিলোমিটার মধ্যেই ছোটা মাঙ্গুয়া। সত্যি মানে বাইক নিয়ে আসার যে আসল মজা সেটাই তো, মানে অ্যাডভেঞ্চারটাই তো মজা। সবসময় কি আর গাড়ি করে ঠেলতে হেলতে দুলতে আসতে হয়? অ্যাডভেঞ্চারটাই তো মেন, অ্যাডভেঞ্চার তো বাইকেই মেন আসবে। গাড়িতে কি আর সেই অ্যাডভেঞ্চার হয়? গাড়িতে আর ট্রেন একদমই না, অ্যাডভেঞ্চার হবে এটাতে, বাইকে। তো সেই কারণে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি, আর তোমাদেরও সেই অ্যাডভেঞ্চারের সাক্ষী রেখে এইসব ব্লগ বানাই যাতে তোমরা দেখে আনন্দ পাও। আমরা মোটামুটি ছোটা মাঙ্গুয়া এসে গেছি, আর এখানে দেখো লেখা আছে ফি নং দিস ওয়ে, মানে এখান থেকে আমরা একটা লেফট নিয়ে নেব। পুরোটাই ঢালে আর কি, পুরোটাই ডাউন হিল। তো আমরা ডাউন হিল নিয়ে নিয়ে এত দূর পৌঁছেছি। পৌঁছে এবার শুধু খুঁজতে হবে ফি নংটা কোন জায়গায়। আর বলছে 2.4 কিলোমিটার, 8 মিনিট। দেখি কত দূর। দোকানে একবার জিজ্ঞেস করি, এখানে কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে নি। বলেছিল এবার রাস্তাও নেই। ইন তো লাস্ট পর্যন্ত এরকম একটা খাড়াই রাস্তা। তো আমি ডিসাইড করলাম এই বাইকটার উপরে তুলবো না, আমি বাইকটা নিচে রেখে দিয়েছি। এবার দাদা এসছে ওপর থেকে আমার ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য হেল্প করছে, আর আমি হেঁটে হেঁটে উঠছি। চলো উপরে ওঠা যাক। এই খাড়াইতে আমি আমার বাইক নিয়ে আমার পক্ষে সম্ভব না, অতটা স্কিল এখনো আমার মধ্যে নেই। এই হচ্ছে ফিনং হোমস্টে, এই মেন গেট দিয়ে ঢুকছি। এই হচ্ছে আমাদের কটেজ, আর সামনে থেকে এরকম কিছু একটা ভিউ এই মুহূর্তে। তো এই হচ্ছে রুমে ঢুকে এখানে একটা বেশ মাটিতে বসার জায়গা আছে, একটা কুশন সমেত, তার সঙ্গে একটা টেবিল আছে, আর কিছু বইপত্র আছে, যেরকম রবিন শর্মা দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। সুন্দর। এই হচ্ছে ডাবল বেডের বিছানা, কম্বল দেওয়া আছে, বালিশের সঙ্গে 2টো কুশন, একটা স্মল কুশন, এদিকে একটা বেড, তার সঙ্গে একটা বালিশ, 2টো কুশন, 2টো মোড়া বসার জন্য, স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, দরজার পিছনে হুক আছে, এদিকে সুন্দর জানলা, এইখানে একটা মেন কার্পেট দেওয়া আছে, এইখানে কার্পেট দেওয়া আছে। তার সঙ্গে চলো বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমের বাথরুম স্লিপার আছে, বেসিনটা একটু নোংরা মনে হচ্ছে, বাকিটা তো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইল। শাওয়ার আছে ওপরে, বালতি, মগ, কল, জিনিসপত্র রাখার জায়গা, আর গিজার। চলো ফাইনাল এখানে পৌঁছে গেছি, আর একটু ফ্রেশ হই। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ বাইকটাও তুলতে পারিনি, কারণ এইসব জায়গায় বাইক আমার পক্ষে তোলা সম্ভব না, এই জন্য আমি তুলিনি। তো আগে একটু ফ্রেশ হই, একটু লাঞ্চ ফাঞ্চ করি,
আর যেহেতু সন্ধ্যা হয়ে আর ওই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, ওটা হচ্ছে ওদের কিচেন। আর এইখানে আর একটা কটেজ আছে, টেকনিক্যালি দুটো কটেজ, এইটা একটা কটেজ, ওটা একটা কটেজ, আর ওখানে একটা থাকার জায়গা। এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, আর প্রপার্টিটা অসাধারণ। ফিনাং হোমস্টেটা কিন্তু অসাধারণ। এখানে আমাদের থাকা খাওয়া খরচা পড়ছে হচ্ছে 1500 টাকা, ইনক্লুডিং অল মিলস ফ্রম লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট। এখানে বারবিকিউ চিকেন বনফায়ারটা এখানে আমি হয় না বললো, আর বারবিকিউ চিকেন হচ্ছে এখানে 950 টাকা পার কিলো। আর বুকিংয়ের ডিটেলস দেখো এই স্ক্রিনের তলা দিয়ে যাচ্ছে, প্লাস ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এবার চলো, ফ্রেশটা মোটামুটি হয়েছি, জামা কাপড় এখনো চেঞ্জ করিনি, কারণ আর পাচ্ছি না, কারণ অলরেডি 4:30 বাজে, খিদে বহুত পেয়েছে। তো আগে গিয়ে লাঞ্চটা করি, দেখাই লাঞ্চে কি কি আছে, আর লাঞ্চটা কেমন ছিল সেটা তোমাদের বলবো। তো চলো ফাটাফাট লাঞ্চের দিকে যাই। হয়তো অন্যরকম বারবিকিউয়ের জায়গা, এবার তলায় আগুন দেয়, এর উপর আর কি চিকেন গুলো রেখে বারবিকিউ করে, আবার ঢেকে দেয়, তাহলে দুদিক দিয়ে আর কি ধোঁয়াটা ট্র্যাপটা আর স্মোকি ফ্লেভারটা আসে। চলো ডাইনিং এরিয়া গিয়ে একটু বসি। এই হচ্ছে ডাইনিং এরিয়া, সুন্দর। এখনো এখন 6:45 বেজে গেছে। চলো এদিকটা গিয়ে বসা যাক। তো দেখো আমাদের লাঞ্চ এসে গেছে, আর সুন্দর দেখো একটা টেবিল ম্যাট, তারপর কাঁসার থালা। আর মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা বিনসের তরকারি, লোকাল বিনস, তার সঙ্গে এটা হচ্ছে একটা সালাদ, বাট এখানকার টাইপের, এখানকার স্টাইলে বানানো, যাকে গোর্খা সালাদও বলে। আচ্ছা, এটা হচ্ছে মেথি স্প্রাউট, তার সঙ্গে ডাল আছে, চিকেন, পাঁপড়, আলু ভাজা, আর এই হচ্ছে ভাত। তো ফাইনালি চিকেন নিয়ে নিয়েছি, আর আমার চিকেনের ফেভারিট জিনিস হচ্ছে এই যে, যেটা কলকাতায় করে পাওয়া যায়, হচ্ছে চিকেনের স্কিনটা। তো কলকাতায় কি করে পুরো ছাল ছাড়িয়ে দেয়, এখানে কি করে ওটা গরম জলে প্রথমে ডুবিয়ে ওটা পালকগুলো ছেড়ে তারপরে আগুনে একটুখানি এই যে একটু একটু বেঁচে দেয়, ওগুলো পুড়িয়ে দেয়, তারপরে হয় এই চালটা। এই চালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চিকেনটা খুব সুন্দর হয়েছে, পুরো মাখা মাখা, মানে একদম এখানকার যেরকম, মানে পাহাড়ে যেরকম চিকেন ফিকেন হয়, বা পাহাড়ি যে স্টাইল, ওই চিকেন। বন্ধু দেখো, এখানে একটা নতুন নতুন জিনিস দেখলাম, কত সুন্দর এই বোতলগুলো, মানে মিনারেল ওয়াটারের বোতলগুলো অনেকেই হবে টুরিস্ট নিয়ে আসে, খায়, আর আমরা বোতল ফেলে দিই। দেখো এখানে কিন্তু বোতলে কত সুন্দর রিসাইকেল করেছে, রিসাইকেল করে মধ্যে কত সুন্দর গাছ লাগানো আছে, দেখেছো? বিভিন্ন রকমের গাছ লাগানো, এখানে এক রকমের গাছ আছে, এদিকে লাল গাছ আছে, ওইদিকেও গাছ আছে, মানে কতভাবে রিসাইকেল করা যায়। আর একটা কিন্তু মানে বোতল রিসাইকেল কতভাবে করা যায়, এটার আরেকটা আইডিয়া পেলাম। খাবার কিন্তু অসাধারণ ছিল, খাবার নিয়ে কোনো কথা হবে না, খুব টেস্টি ছিল, আর খুব যত্ন করে খাইয়েছে, আর অনেক কিছু ছিল। মানে সত্যি কথা বলতে এই ট্রিপে ধরো কোলাখাম বলো, ঝেপি বলো, বা যেখানে গেছিলাম এইসব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বেস্ট খেয়েছি হচ্ছে এই জায়গায়। তো এই হচ্ছে আমাদের কটেজ, এইখানেই আমরা এখন উঠবো, উঠে আরামসে একটু বসি, সন্ধে হোক, সন্ধে হলে কটেজের লাইট ফাইটগুলো জ্বলবে, এইখানকার লাইট ফাইটগুলো জ্বলবে। তো এইখানকার সন্ধেবেলার আমেজ কিন্তু অবশ্যই দেখাবো। তো চলো আমরা এসে গেছি ডিনার করতে। তো ডিনারে কি কি আছে একবার দেখিয়ে দিই। ভাত আছে, ডাল আছে, লাউয়ের তরকারি, চিকেন, সেই দুপুরের মেথি স্প্রাউটস, বিনস, আর সেই সালাদ, আর তার সঙ্গে 15 জনের রুটি এসে গেছে। সৌভিক অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, ডিনার হয়ে গেল, দেখালাম কি কি খেলাম। তো এবার রুমে যাই, এবার রুমে গিয়ে
আর বেশি কিছু না, জাস্ট এবার ঘুমিয়ে পড়তে হবে, কেন কালকে আমাদের এখানে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো সবচেয়ে বড় কারণ হচ্ছে কালকে হচ্ছে 26শে এপ্রিল, আর 26শে এপ্রিল কিন্তু দার্জিলিং আর রায়গঞ্জে ভোট আছে। তো সেই হিসাবে কালকেই আমরা বেরোচ্ছি, আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইছি যাতে কোনো প্রবলেমের সম্মুখীন না হতে হয়। তো এই টার্গেট এই মুহূর্তে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। তারই সাথে stay safe, stay healthy, love and respect your parents, and on that note, this is host and host Dev signing off.